সাত সকালে লয়, রাত্রি 2:05 কে এসছিল, কারা এসছিল, সব সিসিটিভি ফুটেজ আমি আপনাদেরকেও দিয়ে দিতে পারি। এবং পতাকায় হাত মুছছে, আঠাটা পতাকাতে মুছছে। এরা বিজেপির লোক হতে পারে? আপনি কি করবেন? এই ধরনের যাদের মানসিকতা আছে, পোস্টার লাগাচ্ছে, লাগাতে দিন, মানুষ উত্তর দেবে আগামী 2024-এর লোকসভা নির্বাচনে। এরা কারা? সব তৃণমূলের দালাল। এবং আপনারা জানেন যে আপনাদেরকে যারা এখানে পাঠিয়েছে, আমাকে কিছু উত্তর দিতে হবে না, আপনাদেরকে যারা ফোন করে করে পাঠিয়েছে, পোস্টার লাগিয়েছে, খবর করো, তো তাহলে এদের মোটিভ কি? আমরা পোস্টার লাগাবো, একটা খবর করবে, করুক, কী অসুবিধা আছে? বীরভূমের মানুষ বলবে যে বিগত দিনে কি হয়েছে, এখন কি হচ্ছে, আগামী দিনে কি হবে। তৃণমূল কংগ্রেসের কাছে যারা প্রতি মাসে প্যাকেট নেয়, লাল প্যাকেটে প্রতি মাসে যারা খামে কিছু নেয় এবং তাতে যাদের সংসার চলে, সেই লোকেরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস স্পন্সর, যেখানে তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, কোনো রাজনৈতিক কর্মসূচি রাজপথে দাঁড়িয়ে করতে পারছে না, প্রতি মুহূর্তে প্রতিদিন হাজারে হাজারে শয়ে শয়ে মানুষ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে এবং রাজনৈতিক কর্মসূচি সুপারহিট হচ্ছে, তখন দলকে বদনাম করার জন্য যারা চেষ্টা করছে তারা তৃণমূলের দালাল। এই সমস্ত লোকেদের আমরা চিহ্নিত করেছি, নির্দিষ্ট সময় ব্যবস্থা হবে। শুভেন্দু অধিকারী আসার সময়ই কিন্তু এই পোস্টারগুলো পড়ছে, কি বলবেন? সাঁইথিয়া তো পড়লো, আবার সিউড়িতে, কি বলবেন? রামপুরহাটেও আগে পড়েছে। শুভেন্দু অধিকারী আসছে, সুপারহিট প্রোগ্রাম হচ্ছে, মানুষের ঢল নামছে, হাজারে হাজারে লাখে লাখে লোক আসছে, তাহলে স্বাভাবিকভাবেই তৃণমূলের তো গায়ে জ্বালা ধরবেই, তৃণমূল এই ধরনের কাজ করাবেই। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। আপনারাও দেখে নিন, অসুবিধা কিছু নয়, ওপেন টু অল, এক জায়গায় নয়, তিন জায়গায়, নাম সব নির্দিষ্ট সময় বলে দেবো, ব্যবস্থাও হবে, দমদম দাওয়াই দেওয়া হবে।